হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে বারকোড তৈরি করবেন সেই সম্পর্কে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে নাম্বারকে বারকোডে রূপান্তরিত করবেন এবং কিভাবে আপনি বারকোড ফন্টটি ডাউনলোড করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার প্রতিদিন একটা কথাই থাকে এবং রিকোয়েস্ট করে থাকি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে আর একটা স্প্রেডশিট নিয়ে নিলাম। এইখান থেকে এই কোড নাম্বারগুলোকে কপি করে নিলাম, কপি করে এইখানে বসে ওকে। আর এই ঘরে এসে টাইপ করলাম বারকোড, COD বারকোড। লেখার সাইজটাকে আমি একটু বড় করে দিই এবং এইটাকেও এটার মধ্যে একটা কালার দিয়ে দিই। ওকে, এটাকে বোল্ড করে দেই আর এখান থেকে এই পর্যন্ত এটাকে অল বর্ডার করে দিই। ওকে, আমার ফরম্যাট তৈরি করা শেষ। এটাকে আমি অল বর্ডার দিয়ে দিই। ওকে, এখন প্রথমেই আমরা দেখব বারকোড ফন্ট কীভাবে আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আপনার সফটওয়্যারে যদি বারকোড ফন্ট না থাকে তাহলে কিন্তু আপনি এই কোড নাম্বারগুলোকে বারকোডে রূপান্তরিত করতে পারবেন। প্রথমে আপনাকে জানতে হবে কীভাবে আপনি বারকোড ফন্ট ডাউনলোড করবেন। তো বারকোড ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগল ক্রোমে। এখান থেকে আপনি চার্জ অপশনে লিখবেন বারকোড। এই পর্যন্ত লেখার পরে দেখেন এখানে চলে আসছে বারকোড ফন্ট ফর এক্সেল। আপনি এটাকে সিলেক্ট করুন। ওকে, সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এইখান থেকে মাউস স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, দেখবেন লেখা আছে বারকোড ফন্ট ফর এক্সেল ফ্রি ডাউনলোড। আপনি এইটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। এইখান থেকে এইখানে দেখেন লেখা আছে ডাউনলোড কোড 39 ফন্ট। আপনি এই ডাউনলোড কোড 39 ফন্টের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন এখানে জিপ আকারে একটা ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এখন এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফন্টটা এখানে চলে আসবে। এইখান থেকে আপনি আমার এখানে আগে থেকে 3টা ফোন ডাউনলোড আর 2টা ফোন ডাউনলোড ছিল, এখন এইমাত্র আরেকটা ডাউনলোড হয়েছে। আমি এইটা মাত্র ডাউনলোড করেছি। এইখানে আমি এটার উপরে ডবল ক্লিক করলেই আপনার সামনে এরকম হয়ে যায়। এখানে দেখেন লেখা আছে ইনস্টল। আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন। আমার এখানে এরকম মেসেজ আসছে, কারণ আছে। কারণ হচ্ছে এই ফোনটা আমার এখানে আগে থেকেই ইনস্টল করা আছে। এই জন্য আমি যদি ইয়েসে ক্লিক করে দিই তাহলে এই ফোনটা আমার এখানে আবারও ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়া শেষ। এখন আসেন আপনি মূল কাজে চলে যান। আমি এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, এটাকে মিনিমাইজ করে দিই। এখন আপনি এই কোড নাম্বারগুলোকে বারকোডে রূপান্তরিত করতে চান। তো তার জন্য আপনাকে ছোট্ট একটা ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে। খুবই সহজ, একটু লক্ষ্য করে দেখবেন। ফর্মুলাটা হচ্ছে এরকম। আমি যদি ফন্টটাকে বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। প্রথমে আপনি ইকুয়াল সাইনকে কল করবেন, করার পরে আপনার কিবোর্ডে যে এন্ড সাইন আছে শিফট ধরে যদি আপনি 7-এ ক্লিক করেন তাহলে আপনি ডবল ইনভার্টেড কমা প্রথমে
শুরু করবেন ডবল ইনভার্ট কমা শিফট ধরে আপনার যে সেমিকোলন আছে এটার উপরে যে ইনভার্টেড কমাটা আছে আপনি ডবল ইনভার্টেড কমা দুইটা দেবেন। দেওয়ার পরে শিফট ধরে আপনি এন্ড সাইন করবেন, শিফট ধরে 7-এ দিলেই আপনার এই সাইনটা আসবে। এখন বলতেছে আপনি কোন নাম্বারটাকে বারকোডে রূপান্তরিত করবেন। তো আমি এই নাম্বারটাকে বারকোডে রূপান্তরিত করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এই সেলটাকে সিলেক্ট করে দেবো। আমি ক্লিক করলে এটা এখানে সিলেক্ট হয়ে যাবে, এটা র কলামটা এখানে চলে আসবে। আবারও আমি শিফট ধরে এন্ড সাইনকে কল করব। সর্বশেষ আমি কি দিয়ে শুরু করেছিলাম, ডবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছি। তো আমি এখন ডবল ইনভার্টেড কমা দুইটা ক্লোজ করে দেব, আরও দুইটা দিলাম। দেওয়ার পরে এখন আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এইখানে নাম্বারটা এখানে চলে আসে। ওকে, আমি এটাকে একটু বড় করে দিই। এখন মাউসের কার্সারটাকে আমার এই যে কোণায় এনে এই প্লাস চিহ্ন ধরে নিচের দিকে টেনে ড্রাগ করে দেওয়া লাগবে, তাহলে এইখানে ফর্মুলাটা সবগুলো সেলের উপরে এক এক করে পেস্ট হয়ে যাবে। দেখেন সবগুলো এক এক করে পেস্ট হয়ে গেল। এখন আপনার কাজ হচ্ছে এই সবগুলো নাম্বারকে একসাথে সিলেক্ট করে আপনাকে সরাসরি চলে যেতে হবে হোমে। হোম থেকে এই যে ফন্ট অপশনটা আছে এই আইকনে ক্লিক করে আপনি যে ফন্টটা ডাউনলোড করেছিলেন সেই ফন্টটাকে এখানে দিয়ে দিতে হবে। আমি যদি এই যে ফন্টটা আমি ডাউনলোড করেছিলাম এই ফন্টটাকে যদি আমি সিলেক্ট করে দিই, ওয়াও, তাহলে দেখেন আমার এই নাম্বারগুলো এখানে বারকোডে রূপান্তরিত হয়ে গেল। খুব সহজ না? আশা করি প্র্যাকটিস করলে আপনারাও পারবেন। ভিডিওটি দেখে দেখে অবশ্যই আপনারা প্র্যাকটিস করলে আপনারা নিজেরাও এই কাজটি করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো মজাদার টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।